হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি আজকে কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো আমি রান্না করব আজকে, এই দেখো এখানে নিয়ে নিয়েছি ডিম, আলু। তো আলু আর ডিম দিয়ে মানে তরকারি করব। তো এখানে আমি এই যে দেখছো উনুন জ্বালিয়ে দিয়েছি। আমি কাঠেই রান্না করি বেশিরভাগ। তো কড়াইতে জল দিয়ে দিয়েছি। দেখো এবার আস্তে আস্তে করে আলু আর ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমার জলটা প্রায় গরম হয়ে গেছে হালকা। তো আমি আগে এগুলোকে দিচ্ছি, এগুলোকে একটু আগে সিদ্ধ করে নেব। তো ডিম আলু দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার একটু নুন দিয়ে দেব যাতে ডিমের খোসাটা ভালো মতো উঠে যায়। দেখো নুনটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। তো দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নুনটা একদম পুরো সব জায়গায় মিশে যায়। তো এবার আমি এগুলোকে ঢাকা দিয়ে দিই। ঢাকা হয়ে তো আমি ডিম আলুটা সিদ্ধ বসিয়েছিলাম। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি ধুয়ে একদম কমপ্লিট করে নিয়েছি। আর হচ্ছে এদিকে ডিমটা উনুনে ভাজা বসিয়ে দিয়েছি। ডিমটা ভাজা করে নিয়ে তারপরে আলুটা ভাজা করব। ভেজে নিয়ে তারপরে মশলা, এই যে বাটিতে মশলা, দেখো মশলাটা আমি বেটে ফেলেছি, বেটে তুলে রেখেছি। আলু ডিম ভাজা করে তুলে রেখে তারপরে মশলাটা কষিয়ে মানে কষাবো। কষানোর পর তারপরে তরকারিটা ছেড়ে দেবো। তো সব কিছু তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো কেমন। দেখো এর মধ্যে আমি মশলাটা পুরো দিয়ে দিয়েছি, দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কালারটা দেখো, কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। হ্যাঁ, আর তোমরা তো গন্ধ পাচ্ছ না, কিন্তু গন্ধটা আমি পাচ্ছি। গন্ধটাও আমার কাছে খুবই ভালো লাগছে। মানে মশলা যে কষা হচ্ছে, কালারটাও আমার কাছে খুব ভালো লাগছে। দেখো আমি তেমন একটা বেশি মশলা দিইনি, কেননা আমার ডিমও কম আলুও কম, যার জন্য আমি মশলা একদম অল্প অল্প দিয়েছি। আমি মশলা দিয়েছি 4-5 কোয়া রসুন দিয়েছি, একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি, আর অল্প কটা জিরে দিয়েছি, ব্যাস এটুকুই, আর কিছু দিইনি। আর একটু নুন, হলুদ, তেল, এটা তো সবাই তরকারি করতে গেলে সবাই সাধারণত দেয়। তো এবার আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে, তেলটা ঝরে গেছে, মানে আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি ঝোলটা দিয়ে দেব। তার ভেতর থেকে 3টে ডিম ছিল, আমার ছেলে আবার একটা ডিম খেয়ে নিয়েছে। এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। বাপরে, আর একটু জল দিয়ে দিই, মানে জল যতটা দিয়েছিলাম পুরো শুকিয়ে গেছে। ফাইনালি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো তরকারিটা, আমার তো কালারটা খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে কালারটা সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করবে, কেমন। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। টাটা।